আসসালামু আলাইকুম। আহ দুবাই আর্টস প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা মাঝে মধ্যে যখন প্র্যাকটিসের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করি এবং ফর্ম ট্যাগ পেইন্ট করতে চাই, সেক্ষেত্রে মাঝে মধ্যে ফর্মে কিছু এরর শো করে। তো এটি কিভাবে সলভ করতে হয় তা আমি আজকে দেখাবো। এখানে আমার দেখুন, এখানে আমি ডাব্লিউপি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম এবং চ্যারিটি ফর্ম আমি করেছি, অ্যাড করেছি এলিমেন্টাল ফর্ম। তো এগুলোর মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন মেল সেন্ড হচ্ছে না। ধরুন আমি এটা যদি একটু টেস্ট করি, টেস্ট করার পরে যদি সাবমিট বাটনে ক্লিক করি, তখন দেখবেন এখানে একটা এরর শো করছে। সেম ভাবে আমি যদি এলিমেন্টার ফর্মে যদি সেন্ড করি, সেম ভাবে এখানেও একটি এরর শো করছে। কিন্তু যখন আমি ডব্লিউপি ফর্মে যখন কোনো কিছু সাবমিট করতেছি, এটা সাকসেসফুলি সাবমিট হয়েছে, কিন্তু এইটা আমার এই ইমেলের মধ্যে আসেনি। আমি একটু রিফ্রেশ করে দেখাই, তাহলে দেখুন ইমেলের মধ্যে আমার মেলটা আসেনি, অর্থাৎ এর একটু সমস্যা আছে। তো এর জন্য আমাদের এসএমটিপিটা সেট আপ করা লাগবে। তো এর জন্য আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে চলে যাই। ব্যাকএন্ডে গিয়ে আমরা এখানে একটি প্লাগইন ইনস্টল করব। তো এখানে অ্যাড নিউ প্লাগইনে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমি একটা এসএমটিপি সাজেস্ট করতেছি, আমি রিকমেন্ডেশন দিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনোটা করতে পারেন। তো আমি শিওর মেইল এসএমটিপিটা করবো। তো এইখানে এই যে প্লাগইনটা আছে, এটা অলরেডি আমি অ্যাক্টিভেট করে ফেলেছি। তো মোস্ট পপুলার হলো আপনার এইটা ডাব্লিউপি ফর্মে, ঠিক আছে, ডাব্লিউপি মেইল এসএমটিপি। এটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা দিয়ে আপাতত দেখাবো শিওর মেইল দিয়ে। হ্যাঁ, তো শিওর মেইল দিয়ে দেখালে আপনাদের যেটা করতে হবে, এই সেটিং এ যে আপনারা এখানে শিওর মেইল এসএমটিপিটা পাবেন, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই ইন্টারফেসে চলে আসবে। তো আমরা এখন এই কানেক্ট বাটনে ক্লিক করব। দেন রাইট সাইডে একটি পপআপ আসবে। এখানে আপনারা যে প্ল্যাটফর্মটা ইউজ করতে চান ওইটা দিবেন। তো আমি যেহেতু জিমেইলটা করবো, এই জন্য আমি জিমেইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখুন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, দুটো ফিল্ড দেখাচ্ছে, একটি ক্লায়েন্ট আইডি, একটি ক্লায়েন্ট সিক্রেট। তো এইখানে আমার এটা বসাতে হবে। হ্যাঁ, তো এইটা বসানোর জন্য আমাদের গুগল ক্লাউড কনসোলে যেতে হবে। এই জন্য আমি গুগল ক্লাউড কনসোলে যাব এখন। গুগল কনসোল। তো এই যে প্রথম লিঙ্কটা আছে, আমরা এটাতে যাব। যাওয়ার পর এখন যদি আমি স্টার্ট ফ্রি বা গেট স্টার্ট ফর ফ্রি এটা যদি ক্লিক করি, তাহলে বেশ কিছু স্টেপ আসবে এবং আপনাদের কাছে পেমেন্ট ভেরিফিকেশন চাইতে পারে। তো আমি অলরেডি এখানে লগ ইন করে আছি এবং এই লগ ইন অবস্থায় আমি কনসোলের মধ্যে ক্লিক করবো। তো কনসোলে চলে আসছে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো, আমরা এই উপরে যে বাটনটা আছে এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই নিউ প্রজেক্ট এটা মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি নাম দিয়ে দিই, ওয়ার্ডপ্রেস জিমেইল এসএমটিপি, এইটা আমরা দিয়ে দিই। এটা দিয়ে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে দেখতে পারবেন। তো আমরা কি করব, এখন এই সিলেক্ট প্রজেক্টে ক্লিক করব। সিলেক্ট প্রজেক্ট, অথবা আমরা কাজ করি এখান থেকে যে এই এসএমটিপিটা এটা সিলেক্ট করি। করার পরে এই পেজটা আসছে, এই যে এটা। তো একটু স্ক্রল করলে আমরা এই এপিআই সার্ভিসেস এটা দেখব। এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের একটি জিমেইল এপিআইটা এনেবল করতে হবে। এর জন্য আমাদের এই লাইব্রেরিতে যেতে হবে। আমরা লাইব্রেরিতে যাবো এখন। লাইব্রেরিতে গিয়ে আমরা এখানে একটি সার্চ করবো জিমেইল এপিআই। এটা লিখে আমরা এন্টার দিলেই এর যে প্রথম যেটা আছে জিমেইল এপিআই, এটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করার পরে আমরা এখন এটাকে এনেবল করে দেবো।
এটা এনেবল হয়ে গেছে এবং আমরা এখন জিমেইল এপিআই এর ড্যাশবোর্ডে আছি। তো আমাদের এখন একটি ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। এর জন্য আমরা রাইট সাইডে যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল আছে এই বাটনে ক্লিক করে ক্রেডেনশিয়ালটা তৈরি করব। তো এখানে যেটা আছে জিমেইল এপিআই এটাই থাকবে। তো আমরা ইউজার ডাটাটা সিলেক্ট করব। ইউজার ডাটা সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের একটা এসএমটিপি আপনার যা ইচ্ছে আপনার নাম দিতে পারেন। আমি ওই সেম নাম দেব। এবং আমার যে ইমেলটা আছে এই ইমেলটা, এই যে ইমেলটা, এই ইমেলটা আমি এখানে এটাকে সিলেক্ট করে দেবো। আর এখানে লোগো না, এবং এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে আমি আমার ইমেলটা দিয়ে দেবো। এটা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। এটা হয়ে গেছে। এখন এই স্কোপস অপশনাল যেটা আছে এখানে আমি কিছুই অ্যাড করবো না। আমি না অ্যাড করে একটু স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবো। এখন এখানে আসছে ওঅথ ক্লায়েন্ট আইডি। তো এটা আমরা কি করবো, আমরা যেহেতু এটা ওয়েবসাইটে ইউজ করবো এর জন্য আমরা ওয়েব অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করবো। এবং এখানে ইচ্ছা করলে আপনারা নাম দিতে পারেন। আমি এখানে দিলাম রোবার্টস ওয়েবসাইট এসএমটিপি। এটা দেওয়ার পরে আমি একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা এখানে দুইটা অপশন দেখবো। একটা হলো অথরাইজড জাভাস্ক্রিপ্ট অরিজিনস আর একটা দেখবো অথরাইজড রিডিরেক্ট ইউআরএল। তো আমরা এই অপশনটা আমাদের অ্যাড করতে হবে। এর জন্য আমরা কি করবো, এই অথরাইজড রিডিরেক্ট ইউআরএল এটার একটা ইউআরএল আমাদের সেই শিওর মেইলের ব্যাকএন্ডে যেটা, এখানে গেলে আমরা এই যে রিডিরেক্ট ইউআরএল এটা আমরা এখান থেকে কপি করে নেব। এই বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করলাম। কপি করে আমি আবার গুগল কনসোলে চলে আসি। এখানে আমি অ্যাড ইউআরএল বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন এখানে আমাদের দেখুন একটি ক্লায়েন্ট আইডি চলে এসেছে। আমরা এই ক্লায়েন্ট আইডিটা আপাতত এখন নেব না, আমরা স্ক্রল ডাউন করে ডান করে দেব। তো আমাদের এটা এখন আপাতত হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এই ক্রিডেনশিয়ালে যদি যাই, এখানে আমরা ডিটেলসটা এখানে দেখতে পারবো। তো আমাদের এইটা করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমরা ওঅথ কনস্ট্যান্ট স্ক্রিন এটাতে যাব। এটাতে যাওয়ার পরে দেখুন এই বাম সাইডে একটি অপশন আছে অডিয়েন্স। আমরা এখন অডিয়েন্সে ক্লিক করব। করার পর আমাদের এই যে অ্যাপটা, যে জিমেইল এপিআইটা আমরা এনেবল করেছিলাম এবং আমরা এপিআই ক্রিয়েট করেছি, এটাকে আমাদের পাবলিশ করতে হবে। এই জন্য আমরা পাবলিশ বাটনে ক্লিক করব, পাবলিশ অ্যাপ। এটা করার পরে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। করার পর আমাদের এখানে আর কিছুই করতে হবে না। এখন আমরা যাব এই ক্লায়েন্টে। আমরা এই ক্লায়েন্টে ক্লিক করার পর আমরা যেই ওঅথ ক্লায়েন্ট আইডিটা পেয়েছিলাম জুবাইর ওয়েবসাইট এসএমটিপি, এখানে এই যে ডান সাইডে যে পেন্সিল আইকনটা আছে এই আইকনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা ক্লায়েন্ট আইডিটা পেয়ে যাব, এই ক্লায়েন্ট আইডি। তো আমরা এই ক্লায়েন্ট আইডি পুরোটা কপি করি। কপি করে আমাদের এই যে ক্লায়েন্ট আইডিটা আছে এটা রিমুভ করে এখানে ক্লায়েন্ট আইডিটা বসিয়ে দিই। এবং নিচে যদি একটু স্ক্রল করি তাহলে এখানে আমরা ক্লায়েন্ট সিক্রেটটা পাবো। হ্যাঁ, সিক্রেটটা আমরা এই বাটনটা ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমরা এই কপি করি। কপি করে আমাদের এই ক্লায়েন্ট সিক্রেটে পেস্ট করে দিই। তো আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অথেন্টিকেট উইথ গুগল। আমাদের গুগলের সাথে এটা অথেন্টিকেশন করতে হবে। এর জন্য আমি অথেন্টিকেশন বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এই যে এই ইমেলের সাথে আমাদের গুগল কনসোলটা ছিল, এর জন্য আমরা এই ইমেলটা সিলেক্ট করব। করার পরে এরকম অপশন আসতে পারে। তো এটা আসলে পরে এই যে অ্যাকাউন্ট বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। অ্যান্ড নিচে এই এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যা যা আছে তাই আমরা কন্টিনিউ করে দেবো।
করার পরে দেখুন এইখানে এটা অথেন্টিকেশন হয়ে গেছে। এখন আমাদের এখানে ইমেলটা বসাতে হবে। তো আমাদের ওয়েব জিমেলের যে ইমেলটা আছে আমরা এটা কপি করে আমরা এখানে বসিয়ে দিই। You've বসার got পর mail. এখানে ইমেলটির নাম দিয়ে দিই এবং আর কিছুই করা লাগবে না, জাস্ট আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। আমাদের এসএমটিপি সেটআপটা হয়ে গেছে। এখন ইচ্ছে করলে আমরা এখানে টেস্ট ইমেল দিয়ে চেক করতে পারি যে আমাদের ইমেলটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো চলুন দেখি। আমি সেন্ড টেস্ট ইমেলে ক্লিক করি। আমার এই ইমেলটা আছে, এখন আমি সেন্ড করলাম। এখন দেখি সেন্ড সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি আমার জিমেলে যাই, জিমেলে গিয়ে একটু চেক করে দেখি কাজ করছে কিনা। দেখুন এই যে একটি মেল চলে আসছে। হ্যাঁ, সেটা আমি রিমুভ করে দিই। এখন আমাদের যে কন্ট্যাক্ট পেজে যে এটা, সেটা আমরা আবার একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখানে ডব্লিউপি ফর্ম, প্রথমে আমরা এটা চেক করে দেখবো এটা কাজ করতেছে কিনা। তো আমি এখানে একটি নাম দিয়ে দিলাম আর এখানে টেস্ট ফর্ম ডব্লিউপি ফর্ম, এটা দিয়ে আমি সাবমিট করলাম। সাবমিট হয়ে গেছে। এখন আমি দেখি আমার ইমেলে এটা আসছে কিনা। দেখুন আমার ইমেলটা চলে আসছে এখানে, এই দেখুন টেস্ট ফর্ম ডব্লিউপি ফর্ম। তো আমি এটা এখন রিমুভ করে দিই এবং আমরা দেখি কন্ট্যাক্ট ফর্মটা কাজ করে কিনা। কন্ট্যাক্ট ফর্মটা এখানে ফিল আপ করি, সাবজেক্ট দিয়ে দিই টেস্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্ম 7, এটা দিয়ে আমি সাবমিট করে দিই। এটাও ঠিকমতো সাবমিট হয়ে গেছে। এখন আমি চেক করে দেখি, একটু রিলোড দেই, এই দেখুন এখানে চলে আসছে এই যে টেস্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্ম 7। এখন আমি নিচে যে এলিমেন্টের ফর্মটা আছে এটা আমি একটু চেক করে দেখি এটা কাজ করে কিনা। টেস্ট ফর্ম এলিমেন্টার ফর্ম, এটা দিয়ে আমি এখন সেন্ড করে দেবো। দেখুন এটাও ঠিক মতো সাবমিশন হয়েছে। আমি আবার ইমেলে যাই, একটু চেক করি, এই দেখুন এখানে ইমেলটা চলে আসছে, এই দেখুন টেস্ট ফর্ম এলিমেন্টার ফর্ম। এভাবে আপনারা খুব সুন্দরভাবে ইজিলি এসএমটিপিটা সেট আপ করতে পারেন। তো নেক্সট টাইমে আশা করি আর কোনো সমস্যা হবে না, সবাই এখন নির্দ্বিধায় ট্র্যাকিংটা করতে পারবে ফর্মটাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ইন্সপায়ার করবেন যেন নেক্সট টাইমে আরো এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।